নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আগামীকালের তারিখটা মনে আছে তো? 15 তারিখ। আগামী 15, 16 এবং 17 জুন জনকল্যাণ শিবির আপনার ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে। আপনার ব্লকের দু জায়গাতে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। সেই শিবিরে আপনারা যে যে প্রকল্পগুলো আপনারা আবেদন করতে পারবেন, যে যে প্রকল্পের পরিষেবা আপনারা পাবেন, তার মধ্যে সব থেকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। ইতিমধ্যে আপনারা অনেকেই আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে ফেলেছেন, সেটা অফলাইনে কিংবা অনলাইনে আবেদন করেছেন, কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কি কারণে আপনাদের টাকা ঢোকেনি, কি সমস্যা, সেইটা জানার জন্য আপনারা জনকল্যাণ শিবিরে উপস্থিত হবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। আপনার ব্লকের দু জায়গাতে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, যেখান থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, সূর্য ঘর প্রকল্প, এছাড়া শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের সুযোগ থাকছে এই জনকল্যাণ শিবিরে। আপনারা এই শিবিরে উপস্থিত হয়ে সম্পূর্ণ ফ্রিতে ফর্ম পাবেন। সেই ফর্ম ফিল আপ করে আপনারা সঙ্গে সঙ্গে সেই শিবিরে আপনারা সাবমিট করতে পারেন, অথবা 15 তারিখ ফর্মটা আপনারা কালেক্ট করলেন, ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্ট দিয়ে 16 এবং 17 তারিখের এই দুদিনের মধ্যে আপনারা জমা করবেন। আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আবেদন করার পরেও এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা এই জনকল্যাণ শিবিরে উপস্থিত হবেন, হয়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানাবেন। আপনাদের স্ট্যাটাসটাও আপনারা চেক করতে পারবেন। যারা আপনারা অফলাইনে ফর্মটা জমা করেছিলেন, আপনার ফর্মটা অফিসিয়ালি সাবমিট হয়েছে কিনা, বা আপনারা যারা অনলাইন সাবমিট করেছেন আপনাদের ফর্মটা ভেরিফিকেশন হয়েছে কিনা, আপনারা সেটা জানতে পারবেন এই জনকল্যাণ শিবির থেকে। কারণ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, অন্নপূর্ণা ভান্ডার যোজনা, বাংলার সমস্ত মা ও বোনেদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনারা অনেকেই আবেদন করার পরেও এখনো পর্যন্ত আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা আপনারা পাননি, অথচ অনেকে পেয়ে গেছে। এছাড়া এই জনকল্যাণ শিবিরে যারা আপনারা নতুন করে আবেদন করতে চাইছেন বার্ধক্য ভাতার জন্য, যারা আপনারা নতুন করে আবেদন করতে চাইছেন প্রতিবন্ধী ভাতার জন্য, যারা আপনারা বিধবা ভাতার জন্য নতুন করে আবেদন করতে চাইছেন, আপনারা এই জনকল্যাণ শিবির ক্যাম্প থেকে আপনারা ফর্ম কালেক্ট করতে পারবেন। এবং যারা অন্নপূর্ণা ভান্ডারে যারা আবেদন করতে চাইছেন কিংবা অনলাইনে যারা করতে পারেননি এখনো পর্যন্ত বিভিন্ন কারণে, আপনারা কিন্তু এই জনকল্যাণ শিবির থেকে অফলাইনে ফর্ম কালেক্ট করতে পারবেন এবং অফলাইনেই আপনারা জমা করতে পারবেন। যারা আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এই জনকল্যাণ শিবিরে নিয়ে গিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন, বা আপনারা ফর্মটা নিয়ে গিয়ে দেখাতে পারেন যে আমি অনলাইন সাবমিট করেছি, আমার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হয়েছে কিনা, অ্যাপ্রুভড হয়েছে কিনা, আপনারা চাইলে খোঁজ নিতে পারবেন এই জনকল্যাণ শিবির থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনকল্যাণ শিবির সংক্রান্ত একটি ওয়েবসাইট তিনি প্রকাশ করেছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই শিবির কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এবং এই শিবিরের মাধ্যমে আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন। সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো, আপনারা হয়তো কিছুদিন আগে আমি আপনাদেরকে নিউজের মাধ্যমে জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে একটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। যেমন ছিল দিদিকে বলো হেল্পলাইন, ঠিক তেমনি আপনার সরকার আপনার পাশে এই নামে একটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে। সেই হেল্পলাইনে আপনারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ফোন করে, সেই হেল্পলাইনে আপনারা অফিস আওয়ারে ফোন করে আপনারা আপনাদের বিভিন্ন প্রকল্পে যে আবেদন করেছেন তার সলিউশন বা সেই প্রকল্পের সুবিধা কেন আপনারা পাননি সেই সংক্রান্ত অভিযোগ আপনারা করতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেনেছেন এই নাম্বার সক্রিয় নাম্বার, এখানে ফোন করে আপনারা আপনাদের যে কোনো অভিযোগ, যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সেই কারণে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে মূল যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম, যে আগামী 15, 16, 17 তারিখ জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে আপনারা বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে আপনারা সরাসরি
সেই শিবির থেকে ফর্ম কালেক্ট করে আপনারা ফিল আপ করে জমা দিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্নপূর্ণা ভান্ডার যোজনাতে আবেদন করার পরেও এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনারা এই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা আপনাদের অভিযোগের কথা জানাতে পারেন। অতএব আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক পেজকে আপনারা সাবস্ক্রাইব ফলো করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন। ধন্যবাদ।